সকলকে লেস্ট গোতে স্বাগত। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি কোথাও চললাম না, আজ আমি চললাম ওয়েস্ট সিকিম থেকে ইস্ট সিকিমে দেখে। তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তাদেরকে আমি দেখিয়েছিলাম ওয়েস্ট সিকিম বেশ কয়েকটি জায়গা, তাই ভালো আজ একটু ইস্ট সিকিমটা কিছু কয়েকটি জায়গা ঘুরে দেখা যাক। এখন আমরা পৌঁছে গিয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5500 ফুট উঁচুতে গ্যাংটক শহরে। আর এটি হলো গ্যাংটক শহরে। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো, এখানকার একটা হোটেলে। তো আমরা হোটেলে উঠে গেছি, তাই ভাবলাম সন্ধ্যেটা একটু বসে হোটেলে সময় নষ্ট না করে একটু গ্যাংটক শহরটা ঘুরে দেখা যাক। তাই আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকে এমজি মার্গ বা মার্কেটে। তোমরা এখানকার দেখতে পাবে রাস্তাটা কত চকচক করছে, যেন মনে হচ্ছে যেন বৃষ্টিতে ধোয়া, কিন্তু এখানে কোনো বৃষ্টি হয়নি গো। রাস্তাঘাট এখানকার এতটা পরিষ্কার, মানে রাস্তাটা প্লাস্টিকের প্যাকেট বা ময়লা যে পড়ে থাকে সেসব কিছু পুরো রাস্তাটা ঝাঁ চকচকে, মনে হচ্ছে কোনো বিদেশি শহরে আমরা এখন ঘুরতে চলে এসেছি। আমার তো সেটাই ফিল হচ্ছে। আর এখানকার দোকানের জিনিসপত্রের দাম, এখানে বেসিক্যালি আমরা একটু দোকানের জিনিস কেনাকাটি করতে বেরিয়েছিলাম, তো এখানকার দোকানের জিনিসপত্রের দাম দার্জিলিং মেলের থেকে আমার একটু বেশি বলে মনে হলো। আর এখানে প্রত্যেকটা দোকানের জিনিস দাম প্রায় এক। নেক্সট মর্নিং আমরা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছি। তো সকালে উঠে দেখছি রাস্তার চারদিকে এত কুয়াশা পড়েছে, শুধু সাদা। আর পাহাড়ে এরকম রাস্তা, মাঝে মাঝে রাস্তাটা দেখা যাচ্ছে না কিছুক্ষণ পর, মানে রাস্তা আর নেই, এরকম একটা এত কুয়াশা, পুরো সাদা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তোমরা একবার এখানে জাস্ট দেখো, পাহাড় আর শুধু সাদা কুয়াশা। আমার তো বেশ ভালোই লাগছিলো। এখানে গাড়িটা আমাদের পার্কিং করেছিল, তো কত সুন্দর লাগছে। এখন আমরা চললাম ছাঙ্গু লেকের দিকে। আর এই ছাঙ্গু লেক হচ্ছে সমুদ্র লেভেল থেকে প্রায় 12,500 ফুট উচ্চতা। তোমরা দেখতে পাচ্ছ রাস্তা থেকে হালকা হালকা বরফ পড়েছে, যেটি দেখতে আমাদের খুবই ভালো লাগছে। রাস্তা যখন গাড়ি নিয়ে আসলাম তো পাশে বরফগুলো দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে কতক্ষণে যায় আর নেমে বরফগুলো একটু ছোড়াছুড়ি করি। তো গাড়ি আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছিলো। আর এই গ্যাংটক থেকে আর ছাঙ্গু লেকের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, যেটি আমাদের গাড়িতে সময় লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টার মতো প্রায়। এখন আমরা ছাঙ্গু লেকের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর তোমাদেরকে ছাঙ্গু লেকে নেমেই তোমাদের ছাঙ্গু লেকের ভিউটা আমি দেখাচ্ছি। জাস্ট ভিউটা একবার দেখো। এখানে আমি সেরকম ভিডিও করিনি, জাস্ট ফটোটাই ছিল তাই তোমাদের শেয়ার করলাম। যদি ছাঙ্গু লেকের পাশে যে পাহাড়টা ছিল ওইটা, এই ছাঙ্গু লেকে ইয়াকও থাকে, তোমরা চাইলে চাপতে পারো, সেটা তোমাদের পয়সা দিতে হবে। পাহাড়টা কত সুন্দর। আর এটি হচ্ছে এলিফ্যান্ট লেক, যেটি হচ্ছে নীল রঙের জল আর এরকম হালকা বরফে ঢাকা। তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এটা পুরো বরফে ঢেকে যায়, তখন হয়তো এই দিকটাতে অত আসা যায় না কো। এর পরের গন্তব্যের দিকে আমরা এগিয়ে চললাম। আমাদের পরের গন্তব্য হচ্ছে বাবা মন্দির। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে বাবা মন্দির। আর এই রাস্তার ভিউটা দেখো, দুর্দান্ত। এই রুটটা দিয়ে নাথুলা পাসও যাওয়া যায়। আর নাথুলা পাস হলো ভারত ও চীনের শেষ সীমান্ত বা বর্ডার বলা যায়। আর এখানকার পাহাড়ের ভিউটা দেখো, সূর্যের আলো পড়ছে আর এত সুন্দর লাগছে, এখানকার চারদিকটা খুব সুন্দর দেখতে লাগছে। আমরা চলেছি নিউ বাবা মন্দিরে। আর দূরে যে শিব ঠাকুর দেখছো ওখানে পর্যন্ত যেতে হলে তোমাদের পায়ে হেঁটে যেতে হবে, অত পর্যন্ত গাড়ি যায় না। আর এখানে সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। আর এখানে একটি আছে আর্মিদের ক্যাফে, আর এটা হচ্ছে গিফট শপ, তোমরা চাইলে এখানে কিছু কিনতে পারো। এরপরে আমরা চললাম পুরনো বাবা মন্দির দিকে। আর এই বাবা মন্দির নিয়ে অনেক রহস্য, অনেক গল্প রয়েছে। এখানে একজন ভারতীয় সেনা ছিলেন যার নাম ছিল হরভজন সিং। তিনি এখানে ডিউটি করতেন। একসময় তিনি ডিউটি করতে করতে তিনি মারা যান। তার দেহটা খুঁজে পাওয়া যায়নি গো। অনেকে ভাবে যে নদীর স্রোতে ভেসে চলে গেছে, বা অনেকে ভাবেন যে তিনি পালিয়ে গেছেন। কিন্তু তিনি ভারতীয় সেনার স্বপ্নে এসে দেখা দেন যে আমার দেহটা ওই জায়গায় পড়ে আছে। তো তারপর ওখানে তল্লাশি করে সেই দেহটি পাওয়া যায় এবং তাকে মর্যাদা সহকারে সৎকার্য করা হয়।
তারপরেও তিনি অনেকে অনুভব করেন যে তিনি এখন এখানে ডিউটি করেন। আর এইখানে এটা হচ্ছে বাবা মন্দির। আমরা সেই বাবা মন্দিরে এখন চললাম। এটি মন্দিরে ওঠার সময় অনেক ঘন্টা রয়েছে, আর আশপাশে এরও অনেক পতাকা রয়েছে, আর এছাড়াও আরও অনেক গল্প এখানে রয়েছে। তোমাদেরকে যেতে যেতে আমি অনেক বড় গল্প এখানে টুকটাক শেয়ার করব। এটা বাবা মন্দিরের চারপাশে। আর এখানে এখনও ওনার ইউনিফর্ম, জুতো সবই সংরক্ষণ করে রাখা হয়েছে, আর বিভিন্ন ঘরে রাখা হয়েছে। এটি তার ইউনিফর্ম এখানে রাখা হয়েছে। এই যে ইউনিফর্মগুলো দেখছো, এই ইউনিফর্মগুলো পরে উনি এখনও কিন্তু ডিউটি করেন, আর সেটা অনেক অনুভব করেছেন বা অনেকে দেখেছেনও। আর এই মন্দির রাতেরবেলা যেহেতু বন্ধ থাকে, কারণ রাতেরবেলা তার ছিল ডিউটি টাইম, তো অনেকে পরদিন সকাল দেখে তার জুতোতে কাদা লেগে রয়েছে, তারপরে ড্রেসটা এখান জায়গায় অন্য জায়গায় পড়ে রয়েছে, বিছানাটা একটু ওল্ড ঢাল রয়েছে। তো তিনি অনেকে ভাবেন যে তিনি ডিউটিতে বেরিয়ে গেছিলেন, আবার ডিউটিতে আবার ফিরে এসেছেন, এটা অনেকে ভাবেন। আবার অনেকে অনেক মনের ইচ্ছা নিয়ে এখানে তাকে প্রণাম করেন এবং অনেকে প্রসাদ দেওয়া হয়। তো আমাদেরকে দেওয়া হলো কিশমিশ এরকম প্রসাদ। অন্য সময় কী প্রসাদ হয় আমি জানি না গো, তো আমরা যেটা পেয়েছিলাম সেটাই আমি তোমাদেরকে বললাম। আর এই বাবা মন্দির নিয়ে আরও অনেক তথ্য থাকতে পারে, বা আরও অনেক আমার থেকে বেটার জানতে পারে। আমি যতটা জানলাম ততটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আবার অনেক ভারতীয় সেনা যদি ডিউটি করতে ঘুমিয়ে যায়, তখন তার গালে অদৃশ্য কেউ যেন চড় থাপ্পড় দিয়ে যায়, তো তাকে দেখা যায় না। তো অনেকে সেই জন্যই অনুভব করেন যে তিনি এখন ডিউটি করছেন। অনেক চীনা সৈন্য উপলব্ধি করেছে যে ভারতীয় বর্ডারে বন্দুক হাতে অস্ত্রী কেউ ডিউটি করছে, এরকমই গল্প শোনা যায়। এরপর আমরা এগিয়ে চললাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। তো চলো নাথাং ভ্যালিতে গিয়ে কী দেখছি তোমাদেরকেও দেখাবো, চলো। এই হচ্ছে নাথাং ভ্যালি, ছোট্ট একটা গ্রাম, তোমরা দেখতেই পাচ্ছ, সবুজ লাল বিভিন্ন রকম তাদের এখানে ঘরের চাল। চলো গ্রামটার ভিতরটা বা আশপাশটা একটু ঘুরে দেখি, আর তোমাদের সাথেও শেয়ার করি গ্রামে কি আছে না আছে। এইটা হচ্ছে গ্রামের ভেতরে ঢোকার একটা রাস্তা, আর এখানকার বেশিরভাগ বাড়ি টিনের বা কাঠের। আর এটা একটু মানে ওই বললাম জানুয়ারি, মানে একটু জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে পুরো বরফে যেন সাদা বাড়ি বলে সব মনে হয়, মানে এত বরফ পড়ে এইসব জায়গাগুলোতে, পুরো ঢেকে যায়। তবে এখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু হোমস্টেও পাওয়া যায়, আর এখানকার হোমস্টেগুলো কিন্তু খুব কম রেটে পাওয়া যায়, মানে গ্যাংটক বা এখানকার থেকে। আর এখানকার হোমস্টের রেটটা কিন্তু ওই সিজন ওয়াইজ কিন্তু দামটা ভ্যারি করে। এই ভিউটা একবার দেখো, মনে হচ্ছে যেন কোনো এক নিঝুম স্বপ্নের কোনো এক গ্রাম। আর এই নাথাং ভ্যালি উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 13,200 কিলোমিটার প্রায়। আমাদের গাড়ির ড্রাইভার বলেন কাছেই একটা খুব সুন্দর ঝর্ণা আছে, তো সেই ঝর্ণাটা আমরা এখনই গিয়ে দেখবো। তো তোমাদের দেখা ঝর্ণাটা একটু। সিকিমকে বাই বাই জানিয়ে আমরা ফিরে চলাম এনজিপির দিকে, কারণ এনজিপি স্টেশনে আমাদের ট্রেনের টাইম রয়েছে রাত্রি 8:30টায়, আর যে ট্রেনটি পৌঁছাবে আমাদের পরের দিন সকালে। আর এই পুরো ব্লগটা মানে সিকিমে ইস্ট ওয়েস্ট দুটো সিকিম ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে আমার সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমি ফিরে আসি খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই।